सर्वे जनाः सुखिनो भवन्तु। নিরঞ্জন সর্বশুক্ল করুণাঘন সকল গুরুর বিগ্রহের প্রতি আমাদের প্রণাম জানিয়ে আরম্ভ করছি যোগ বাশিষ্ঠ দ্বিতীয় পর্বের আলোচনা। যেহেতু যোগ বাশিষ্ঠ সেই ব্রহ্মের সাযুজ্য, সেই ব্রহ্মকেই বা সেই ব্রহ্মের সাথেই আমাদের যুক্ত করে, সেই জন্যই এক অপূর্ব সেই ব্রহ্মরূপকল্প তার ভাবনা দিয়েই, সেই প্রণাম স্মরণের মধ্যে দিয়েই আরম্ভ হচ্ছে যোগ বাশিষ্ঠের বর্তমান আলোচনা। ওম ইতি এতৎ অক্ষরম ইদম, ওম ইতি এতৎ অক্ষরম ইদম সর্বম তস্য উপব্যাখ্যানম। এই ভূতম ভবিষ্য ইতি সর্বম ওঙ্কার এব যচ্চ অন্যৎ ত্রিকালাতীতং তৎ অপি ওঙ্কার এব। এখানে লক্ষ্য করুন কি চমৎকারভাবে বলছেন, সেই ব্রহ্মের খোঁজ করার জন্য দূরে কোথাও যেতে হবে না, তিনি এখানে ইদম, এই যে ইদম শব্দটি এর মধ্যে রয়েছে না, ওম ইতি এতৎ অক্ষরম ইদম, এই যে ইদম শব্দটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। ইদম শব্দটার অর্থ হচ্ছে এই, মানে আমাদের এই সামনে রয়েছে যা কিছু আমরা দেখছি সবই ব্রহ্ম। ব্রহ্ম খোঁজার জন্য আমাদের দূরে কোথাও যেতে হবে না। আমরা সামনে যাবতীয় যা কিছু দেখছি সবই তার প্রকাশ, অর্থাৎ এই ইন্দ্রিয় গ্রাহ্য জড় জগৎ সেটাই তিনি। এবং সেই জগৎকে, এই ইদমকে, যা কিছু আমরা দেখছি সব কিছুকে আমরা অনুভব করতে পারি, সব কিছুকে আমরা স্পর্শ করতে পারি, আর তাকেই বলা হচ্ছে ওঙ্কার। এই তিনটি বর্ণের সমষ্টি, অ উ ম। অ বর্ণটি হচ্ছে প্রধান স্বর ওম, যেটা আমাদের এই গলার পেছন থেকে নির্গত হয়। ম ওম, ম যেটা, সেটা হচ্ছে অন্তঃস্বর, এটা অষ্টবর্ণ, অর্থাৎ ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে হয়। আর উ হচ্ছে এই দুটি স্বরের মধ্যবর্তী বা অন্তর্বর্তী স্বর, এবং শব্দ দিয়েই তো, এই কথা দিয়েই তো আমরা যা কিছুকে বুঝতে পারি। সুতরাং এইখানে দেখুন, এই যে বাক্যকে ব্রহ্ম বলা হচ্ছে, শব্দকে যে ব্রহ্ম বলা হয়, এবং শব্দ সমষ্টিই তো বাক্য, তাই না? তাহলে এই শব্দ ব্রহ্ম, অর্থাৎ এই শব্দের মাধ্যমে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে আমরা অনুভব করতে পারি। অর্থাৎ এই শব্দ বা ধ্বনির মাধ্যমে আমরা সেই অশব্দ, অস্পর্শ, যাকে কেবলমাত্র অনুভব বেদ্য যিনি, তাকে আমরা জানতে পারি। এইখানেই শব্দের মাহাত্ম্য। আর এই শব্দ ক্রিয়ার মধ্যে দিয়েই তো আমাদের যাবতীয় যা কিছু, তাই আমরা আছি, আমরা নেই, আমাদের অতীত, আমাদের ভবিষ্যৎ, বর্তমান, সব কিছুরই প্রকাশ শব্দ।
ইদম শব্দময়ং জগৎ, এই শব্দই হচ্ছে ব্রহ্ম। এই জন্য এখানেই এই ব্রহ্মকে আমরা এই শব্দের মাধ্যমে এইখানে বসে এই অবস্থাতেই তাকে আমরা অনুভব করতে পারি। এই হচ্ছে সেই কারণে এই ওমটি হচ্ছে এই ইদম বা এই দৃশ্যমান জগতের প্রতীক স্বরূপ। ব্রহ্মকে বলা হয়েছে অক্ষর। এতৎ অক্ষরম, অক্ষর, অক্ষর মানে যার কোনো ক্ষয় নেই। এই জন্য আমাদের এই যে অক্ষর জ্ঞান, এই যে প্রত্যেকটাকে বলা হয় অক্ষর, মানে অক্ষর, যার কোনো ক্ষরণ নেই, ক্ষয় নেই। এই অক্ষরের মধ্যে দিয়েই এই শব্দটি দেখুন, অক্ষর শব্দটি যার ক্ষরণ নেই, ক্ষয় নেই, সেই কিন্তু ব্রহ্মের স্বরূপটা আমাদেরকে প্রকৃষ্টভাবে যথার্থভাবে বুঝিয়ে দিচ্ছে। যা কিছু সৃষ্টি আছে তার নাশ আছে, যা জন্ম আছে তার মৃত্যু আছে। তাহলে অক্ষর কোনটা? যা সৃষ্টি হয়নি, যে অবিনাশী, একমাত্র ব্রহ্মই বলা হচ্ছে যা সৃষ্টি হয়নি। ইনি নিরপেক্ষ। এই নিরপেক্ষ মানে সব সময় যা বর্তমান। এই কিছু কিছু শব্দের অর্থ আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, সেই জন্য আমরা প্রতিদিন যোগ বাশিষ্ঠ আলোচনার পূর্বে এই ব্রহ্মতত্ত্ব বা বেদান্ত সম্পর্কে কিছু আমাদের ধারণা করে নেব। কারণ যত আমরা অগ্রসর হব তত এই সমস্ত শব্দগুলো, এই পরিভাষা আমাদের থাকবে। সেই শব্দের অর্থ, যাকে বলে পরিভাষা, তা যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, ধারণাটা যদি স্বচ্ছ না হয়, তাহলে আমরা এগোতে পারবো না। হ্যাঁ, সেই জন্যই আমরা এইগুলোকে একটু একটু করে প্রতিদিন প্রথমে এগুলো একটু আলোচনা করব, তারপর আমরা যোগ বাশিষ্ঠের মধ্যে যে সমস্ত কাহিনীগুলো আছে তার তাৎপর্য, কাহিনী শুনব এবং তার তাৎপর্য জানব। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যার ক্ষয় নেই, যার মৃত্যু নেই, তিনি অবিনাশী এবং তাকেই বলা হচ্ছে ব্রহ্ম। এবং এই ব্রহ্ম ব্যাপারটা হচ্ছে এই বিভিন্ন রূপের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেন। রূপটার পরিবর্তন হয়, কিন্তু ব্রহ্মই থাকেন। সুতরাং এই ওম শব্দের মধ্যে দিয়েও সেই অতীত, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটেই রয়েছে। সেই জন্য বলছে ভূতং ভব্য ভবিষ্যৎ ইতি, ভূতম ভবিষ্যৎ ইতি, মানে অতীত হচ্ছে ভূতম, অতীত, ভবৎ মানে হচ্ছে বর্তমান, আর ভবিষ্যৎ, এই তিনটেই রয়েছে। ওম এর মধ্যে হচ্ছে অতীত, ওমই হচ্ছে বর্তমান এবং ওমই হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ ব্রহ্মের মধ্যেই ত্রিকাল রয়েছে, কিন্তু তিনি নিজে ত্রিকালের অতীত। শুধু নয়, ত্রিকালাতীত বলেও যদি কিছু থাকে সেটাও এই ওমের মধ্যে। ত্রিকালতৎ মানে যা তিন কালের ঊর্ধ্বে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সবটাই হচ্ছে একটা আপেক্ষিক শব্দ মাত্র। হ্যাঁ, ত্রিকালাতীত মানে যা ত্রিকালাতীত, এই শব্দটা যখন আমরা ব্যবহার করব তার অর্থ হচ্ছে যা নিত্য সত্য, যার কোনো পরিবর্তন ঘটে না, যা সব সময় সত্য। আমরা আমরা যে সমস্ত মানুষ বা এই জগতে যা কিছু আমরা দেখছি, আমরা সীমাবদ্ধ। কিসের দ্বারা সীমাবদ্ধ? দেশ, অর্থাৎ সীমানা। দেশ বলতে একটা ভৌগোলিক সীমানা। ঠিক আছে? দেশ কথাটা আমরা পাবো, দেশ, কাল, এই শব্দগুলো খুব পাবো। দেশ বলতে আমরা কি বুঝবো? একটা ভৌগোলিক সীমানা। আমরা যেখানে থাকি তার সেই জায়গা হচ্ছে সীমানা। যেমন ধরুন আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা একটা রাজ্য। এই কলকাতার মধ্যে আমরা থাকছি, কেউ বহরমপুরে থাকছেন, কেউ মেদিনীপুরে থাকছে, বিভিন্ন এই ভৌগোলিক অঞ্চল দ্বারা সীমাবদ্ধ। তাহলে এটা একটা দেশ দ্বারা। আর কাল মানে সময়, কোন সময় আমরা রয়েছি। এই 2025-এ আমরা
এই যোগ বাশিষ্ঠ রামায়ণ করছি, আলোচনা করছি, তাহলে এইটা হচ্ছে আমাদের কাল বা সময়। যখন আমরা কারো কথা বলি তখন আমাদের, বা কোনো বিষয়ের কথা বলি তখন আমরা একটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক তার পরিচয়, সে কোন জায়গার মানুষ, কোন কালের মানুষ, কোন সময়ে তিনি ছিলেন। হ্যাঁ, যেমন ধরুন রবীন্দ্রনাথের কথা যদি বলি, তাহলে রবীন্দ্রনাথ কোথায় জন্মেছিলেন, কোন সময়ে জন্মেছিলেন, এটা আমাদের জানতে হয়। শেক্সপিয়ারের কথা বললেও একই প্রসঙ্গ আসে। যদি আমরা ভবভূতি বা কালিদাসের কথা বলি একই প্রশ্ন আসবে, নিউটনের কথা বললেও তাই। সেটা প্রত্যেকেই দেশ কাল এর দ্বারা নিরপেক্ষ, নিরপেক্ষ মানে তার মধ্যে তিনি অন্তর্ভুক্ত। কিন্তু ব্রহ্ম সম্পর্কে যখন বলবো, যে সে কিন্তু কোনো ভৌগোলিক সীমা দ্বারা তাকে আবদ্ধ করা যায় না, কোনো সময় দ্বারাও তাকে আবদ্ধ করা যায় না। তিনি এই দেশ এবং কালের ঊর্ধ্বে, অর্থাৎ দেশাতীত এবং কালাতীত। এবং সেই জন্যই বলা হচ্ছে এই সমস্ত জগৎটাই হচ্ছে ব্রহ্ম। এই সমস্ত জগৎ ব্রহ্ম বলে প্রত্যেক জীবই হচ্ছে ব্রহ্ম। এবং প্রত্যেকটা জীবের চারটে অবস্থা, এই যে আত্মার কথা বলা হয় তারও চারটে অবস্থা। হ্যাঁ, সেই জন্য আক্ষরিকভাবে তাকে চতুষ্পাদ বা চতুষ্পাদ এই শব্দটা হচ্ছে। চতুষ্পাদ এই কথাটা বললে সাধারণত আমাদের মনে হয় চার পা বিশিষ্ট। তার মানে কি আত্মা কি একটা চার পাওয়ালা গরু? তা নয়, সেটা বোঝাচ্ছে না। চারটি অবস্থা, চার পা বলতে চতুষ্পাদ, এই পাদ শব্দের অবস্থা হচ্ছে চারটে অবস্থা। একই ব্রহ্মকে আমরা চারটি অবস্থায় তাকে দেখা যায়। প্রথমটা হচ্ছে স্থূল জগতিক অবস্থা, মানে এই দৃশ্য, এই জগৎ। আর আমরা যখন জেগে থাকি, এই যে দৃশ্য, এই যে জগৎ যা কিছু আমরা দেখছি, এই দৃশ্য যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, তখন যখন আমরা জেগে থাকি, এই যে আমাদের জাগ্রত অবস্থা, এটা হচ্ছে প্রথম অবস্থা। এই প্রথম অবস্থার মধ্যে আমরা ব্রহ্মকে সমস্ত জগতের মধ্যে প্রত্যক্ষ করি। এই জগতে যাবতীয় যা কিছু দেখছি সেটাই ব্রহ্ম। ঠিক আছে? সুতরাং ব্রহ্ম দর্শন করতে হলে অন্য কোথাও যেতে হবে না। যাবতীয় আপনি চোখ খুলে যা দেখছেন সবটাই হচ্ছে সেই ব্রহ্ম। এটা হচ্ছে জাগ্রত অবস্থা। বলছে আরেকটু এগো, আরেকটু এগো। আমাদের সেই চরৈবতীর মন্ত্র। ব্রহ্ম এইখানেই সীমাবদ্ধ নন, তিনি অসীম, তাকে তো কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ করা যায় না। বলছে আরেকটু এগো, আরেকটু। যখন আমরা চিরকাল জেগে থাকতে পারি না, সব সময় জেগে থাকি না, আমরা ঘুমোই। এই যে ঘুমোই, তখনও কিন্তু এই জগতের অস্তিত্ব আমরা থাকি। তখন আমরা মনের দ্বারা এই জগৎকে উপলব্ধি করি। এই অবস্থাকে বলা হয় তৈজস অবস্থা। তৈজস অবস্থা, ঠিক আছে? আসবো, আরেকটু ব্যাখ্যা করব। তারপরে এই অবস্থায়, এই যে তৈজস অবস্থা, সেখানে আমরা কিছু স্বপ্ন দেখি। কোথাও যাচ্ছি, কোনো কিছু করছি, কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, আর নানা রকমের স্বপ্ন আমরা দেখে থাকছি। এই পরের অবস্থাটা হচ্ছে সুষুপ্তি, তৃতীয় অবস্থা সুষুপ্তি। একটা গভীর নিদ্রার মধ্যে তখন কোনো স্বপ্ন থাকে না। এই জন্য স্বপ্নকে বলে তৈজস। স্বপ্নকেও বলে একটা তৈজস অবস্থা। কিন্তু যেখানে স্বপ্নও নেই, গভীর নিদ্রায় আচ্ছন্ন, সেইটাকে বলা হয় সুষুপ্তি। এবং এই সুষুপ্তির মধ্যে একটা অখণ্ড চৈতন্যের মধ্যে যেন আমরা লীন হয়ে যাই। এই অবস্থাটাকে অনেকটা বলা হয় প্রাজ্ঞ অবস্থা। এবং ঘন অন্ধকারের মধ্যে যাবতীয় যা কিছু বৈচিত্র্য, সব কিছু যেন হারিয়ে যায়। এবং এই সুষুপ্তি ভাঙার পর যখন আমরা জেগে উঠি, তখন বলি না, ঘুমটা খুব ভালো হলো, খুব সতেজ লাগছে, একদম তাজা, ফ্রেশ। এর পরেও আছে আরেকটা অবস্থা, সেটাকে বলে তুরীয় অবস্থা। এটি হচ্ছে ব্রহ্মের চতুর্থ অবস্থা। তাহলে এই যে পরিবর্তন, এই নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই নিত্য সত্য এক, অভিন্ন, অপরিবর্তনীয় বা অপরিবর্তিত সেই অবস্থা দেখি।
সবটাই কিন্তু ব্রহ্ম। জীবের যেমন চারটে অবস্থা, ব্রহ্মেরও সেই চারটি অবস্থা, কিন্তু সব অবস্থার মধ্যে জীব আলাদা আলাদা, কিন্তু ব্রহ্ম এক, এক এবং অভিন্ন। সব অবস্থাটাই, সবটাই হচ্ছে সেই ব্রহ্মের অন্তর্গত। তাহলে প্রথম অবস্থাটা হচ্ছে আমাদের সেই জাগ্রত অবস্থা। এই জাগ্রত যখন আমরা জেগে আছি, যেমন এখন আমরা জেগে, আমরা যাবতীয় যা কিছুকে এখন দেখে বেড়াচ্ছি, তাই তো এই স্থূল জগৎকে আমরা উপভোগ করছি। জীব হিসেবে আমরা আমাদের এই 7টা অঙ্গ দিয়ে তাকে আমরা অনুভব করি, এই বিশ্ব সংসারকে অনুভব করি। সেখানে বলছে সপ্তাঙ্গ, সেই অঙ্গগুলো কি? আমাদের এই মাথা, আমাদের দুটো চোখ, আমাদের এই নাক, আমাদের এই দেহ, আমাদের মূত্রাশয় এবং আমাদের পদযুগল। এরপর আছে আরও 19টা অঙ্গ, 19, হ্যাঁ 19টা অংশ, মানে 20 থেকে 1 কম, 19, 19 মানে 1 কম, 19 মানে 19টা অংশ। তার প্রথম হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপর আছে 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, উপস্থ, বায়ু, 5, 5, 10। তারপরে রয়েছে পঞ্চপ্রাণ, অর্থাৎ প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, তাহলে 15 হলো। আর সব শেষে আসছে আমাদের এই যে অন্তঃকরণ বা মন, তার 4টে অবস্থা, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এই 15 + 4 মোট এই 19টা। এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এইটার মাধ্যমে এইটা বোঝানো হচ্ছে যে এই জগৎকে আমরা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা উপভোগ করে থাকি। জীব হিসেবে আমরা বিশ্ব, আর সমষ্টি হিসেবে প্রত্যেক জীবই হচ্ছে কিন্তু সেই বিরাটেরই অংশ, বা সেই বিরাট নিজেই। বলছে আরও একটু এগো, আরও এগো, মানে এখানেই শেষ নয়। আমাদের এই বেদান্ত বা এই ব্রহ্মতত্ত্ব আমাদের কিন্তু কোনো একটা জায়গায় একটা লিমিটেশনের মধ্যে রেখে দেয় না। আমাদের সাথে ওই ব্রহ্মের অভিন্নতা, অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু ব্রহ্ম, যা দেখছি সবই ব্রহ্ম। এবং সেখানেই বলা হচ্ছে যা দেখছো সেই ব্রহ্ম, এবং তুমি নিজে ব্রহ্ম ছাড়া আর কিছু নও। বলছে আমি ব্রহ্ম কী করে হতে পারে? ব্রহ্ম বিশাল, তিনি অপরিবর্তনীয়, তিনি অমৃত, তার কোনো বিকার নেই, আমার তো সব আছে। বলে এগোতে থাকো, এগোতে থাকো, এগোতে এগোতে তুমি সেই ব্রহ্মের সাথে এক হয়ে যাবে। কিভাবে? বলছে সেই যে এই জগতের সাথে আমাদের যে পার্থক্য, হ্যাঁ, এই সেটাকে বলছে এটা হচ্ছে আপেক্ষিক। আমরা সমস্ত জগতের সাথে এক, এইটা আমাদের পক্ষে ধারণা করা একটু কঠিন। নিঃসন্দেহে আমরা এই জগৎ, এটা আমরা মানতে হবে। জীবাত্মা হিসেবে আমি সচেতন, কিন্তু আমি জানি যে আমার একটা মাথা, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা। কিন্তু আমাদের এই বেদান্ত বলছে, এই ব্রহ্মতত্ত্ব বলছে যে তুমি এই জীবাত্মা মাত্র নও, তুমি পরমাত্মা, তুমি হচ্ছে সেই ব্রহ্ম। এই উপলব্ধিটাই আমাদের মধ্যে করাবার চেষ্টা করছে এই বেদান্ত বা এই ব্রহ্মতত্ত্ব। ঠিক আছে? তুমি জীবাত্মা নও, তুমি হচ্ছে সেই ব্রহ্ম, এটা উপলব্ধি তোমাকে করতে হবে। খুব আচার্য শঙ্কর ছান্দোগ্য উপনিষদ দিকে একটা উদ্ধৃতি দিয়ে এই পরমাত্মার অপূর্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন এই দুলক, হ্যাঁ, এই হচ্ছে তার সেই ব্রহ্মের মাথা, মস্তক, সূর্য হচ্ছে তার চোখ, বায়ু হচ্ছে তার প্রাণ, সমগ্র আকাশ হচ্ছে তার দেহ, জগতের যাবতীয় যা জলরাশি সব হচ্ছে তার মূত্রাশয়, পৃথিবী হচ্ছে তার পদযুগল, অগ্নি হচ্ছে তার মুখ। এই জগৎ সেই এক অখণ্ড সত্তা ছাড়া আর কিছুই নয়। এই কথা তুমি কখনোই ভাববে না যে এই জগৎ থেকে তুমি আলাদা। যখন তুমি জেগে আছো তখন তুমি এই জগৎকে দেখছো এবং জগৎও তোমাকে দেখছে। অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা এই স্থূলরূপী ব্রহ্মকেই দর্শন করছি। এইটা হচ্ছে প্রথম পাদ বা ব্রহ্মের প্রথম প্রকাশ। এর বাইরে আমরা যে জগৎকে দেখতে পাই এবং
বাইরে থেকে যে আমরা দেখতে পাই সেখানে আমরা জগৎ থেকে নিজেদেরকে একটা আলাদা মনে করি, যে ওটা হচ্ছে আলাদা, এটা আলাদা, আমি দেখছি, অর্থাৎ আমি যা দেখছি সেটা আমি নই, ওটা হচ্ছে দৃশ্য আর আমি দেখছি, আমি হচ্ছি দ্রষ্টা। এর মধ্যে একটা পার্থক্য আছে। বলছে শঙ্করাচার্য বলছে এটাই হচ্ছে আমাদের অবিদ্যা, অজ্ঞান। এই তিনি বারবার জোর দিয়ে, বা বেদান্ত জোর জোর করে, এই অদ্বৈত বেদান্ত আমাদেরকে জোর দিয়ে বলছেন এই জগৎ থেকে তুমি যা দেখছো এর সাথে তোমার কোনো পৃথক অস্তিত্ব নেই। এই যে টেবিলটা, এই টেবিলটার পৃথক অস্তিত্ব আছে, এটা ভুল। ব্রহ্ম আছেন বলেই এই টেবিলটা আছে। আমার সমস্ত বেদান্ত শাস্ত্রের এটাই হচ্ছে মূল কথা। মানে সমস্ত বিশ্ব জুড়ে সেই এক সত্তা বিরাজমান। পুরুষ, নারী, শিশু, পশু, উদ্ভিদ, প্রাণী, ফুল, যা যা তুমি দেখছো সবই হচ্ছে সেই একেরই বহু রূপ বা বহু প্রকাশ। সব কিছুই মধ্যেই সেই পঞ্চভূতের আলাদা আলাদা রূপ এবং প্রকাশ। এবং এই বেদান্ত মতে নির্গুণ ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য, গুণবর্জিত ব্রহ্ম। এই ব্রহ্ম হচ্ছে নিরপেক্ষ এবং উপাধি বর্জিত, মানে কোনো রকম তার উপাধি নেই। উপাধি হচ্ছে গুণ। একজন মানুষ, তাকে নানা রকম উপাধি দেওয়া হলো, কারো তিনি বাবা, কারো তিনি ভাই, কারো তিনি পুত্র, কারো তিনি কাকা, তিনি কোথাও শিক্ষক, কোথাও তিনি জ্ঞানী, কোথাও তিনি মূর্খ, কখনো তিনি ধনী, কখনো তিনি নির্ধন। এইগুলো হচ্ছে সব তার উপাধি, মহ উপাধ্যায়, এগুলো হচ্ছে সব তার উপাধি। যেমন আরও চমৎকার করে আমরা বলতে পারি, একেবারে ঈশ্বরকে ধরেই বলতে পারি। বলছি যে ঈশ্বর দয়ালু। বেদান্ত বলছেন এইভাবে ঈশ্বরকে সীমাবদ্ধ করা যায় না। আমরা বলি ঈশ্বর দয়াময়, বলছে এই কথা বললে যেন তাকে সীমাবদ্ধ করা হয়। কোন অর্থে? দয়ালু বললে এটা বোঝাচ্ছে তিনি দয়ালু, তার মানে তিনি নির্দয় নয়। কিন্তু ব্রহ্ম তো নির্বিশেষ, অখণ্ড। একটা মানুষের সাথে আরেকজন মানুষের আমরা আলাদা করি কি করে? উনি ফর্সা, ইনি কালো, উনি একটু লম্বা, ইনি একটু বেটে, উনি একটু পড়াশুনো জানেন, ইনি একটু কম পড়াশুনো জানেন, কিন্তু ব্রহ্ম হচ্ছে সব কিছুর আধার, এবং ব্রহ্ম আছে বলেই সব কিছু আছে। তাই ব্রহ্মকে কোনো কিছুর থেকে কোনোভাবেই কখনোই আলাদা করা সম্ভব নয়। নির্গুণ ব্রহ্মের মধ্যে এই যে নির্গুণ নিরাপাদিক যে ব্রহ্মের কথা বলছে, তার সঙ্গে যদি একটু মায়ার মিশেল দেওয়া হয়, তার মানে ব্রহ্মে যদি মায়া প্রকাশিত হয়, তখন যা পাই তাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর আর কিছু নয়, সেই মায়ারূপ ব্রহ্ম। ব্রহ্মের সাথে মায়াটা মিশে আছে। কোথা থেকে আসছে এই মায়া? বলছে মায়া এই ব্রহ্মের মধ্যেই আছে। এই জন্য ব্রহ্মকে বলা হয় পূর্ণ নাভ মাকড়সা। কেন? উদাহরণটা একেবারে সার্থক। বলছে মাকড়সা যে জাল তৈরি করে তার লালার থেকে, তাই না? তার লালার রস থেকে সেই জালটা তৈরি করে। তাহলে জালটা কোথায় ছিল? ছিল ওই লালার রূপে মাকড়সার পেটের ভেতরে। আবার মাকড়সা নিজেই ওই জালটাকে নিজেই খেয়ে ফেলে, পুরো জালটাকে আবার সে খেয়ে ফেলে, আবার প্রয়োজনে সে নিজে এই জালটা রচনা করে। ব্রহ্মের এই জাল, ব্রহ্ম হচ্ছে সেই পূর্ণ নাভ, সেই মাকড়সাটা, আর জালটা হচ্ছে তার এই সৃষ্টি বা মায়া। সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলতেন যে ব্রহ্ম আর মায়া কেমন যেন অগ্নি আর তার দাহিকা শক্তি। যেমন আগুন থেকে তার এই দহন শক্তিকে আলাদা করা যায় না, সেরকম ব্রহ্ম থেকে মায়াকেও আলাদা করা যায় না। মাকড়সা থেকে কি তার ওই লালাটা, ওই জালটাকে আলাদা করা যায়? যায় না। ঠিক আছে? রামকৃষ্ণ দেব ছিলেন উপমার রাজা। তিনি এই ব্রহ্মকে দুভাবে ব্যাখ্যা করেছেন, সাকার ব্রহ্ম এবং নিরাকার ব্রহ্ম। খুব চমৎকারভাবে একেবারে একটা সাপের উপমা দিয়ে বলছেন যে একটা সাপ মাটিতে ঘুমিয়ে আছে, তখন সাপটা কি? নিষ্ক্রিয়,
হ্যাঁ, ঘুম ভাঙার পর সাপটা যখন ফনা মেলে ধরলো তখন হচ্ছে সাপটা সক্রিয়। দুটি অবস্থাতেই সে একই সাপ, কখনো সে নিষ্ক্রিয়, কখনো সে সক্রিয়। একইভাবে ঈশ্বরেরই মায়া, সক্রিয় ব্রহ্মই হচ্ছে সেই ঈশ্বর। এখানে ঈশ্বর শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। এই যোগ বাশিষ্ঠের মধ্যে আমরা এই ঈশ্বর যখন পাবো তখন আমাদের এটা বুঝতে হবে এ হচ্ছে সেই মায়া শক্তিক ব্রহ্ম, মায়াযুক্ত সেই ব্রহ্মের কথা বলছে। ও ঈশ্বর শব্দটাকে একটু ভালো করে বুঝুন। ঈশ্বর শব্দটা বলছে খুব তাৎপর্যপূর্ণ। কেন না, ঐশ্বর্য শব্দ থেকে ঈশ্বর শব্দটা এসেছে। ঐশ্বর্য থেকে ঈশ্বর। ঐশ্বর্য কথার অর্থ হচ্ছে সম্পদ, শক্তি। হ্যাঁ, যার ঐশ্বর্য আছে তিনি হচ্ছেন ঈশ্বর। ব্রহ্ম আর ঈশ্বরের মধ্যে এই যে পার্থক্যটা, এটাকে বিশেষ করে লক্ষ্য করুন। ব্রহ্মকে কেউ ব্যাখ্যা করতে পারে না, ব্রহ্ম সম্পর্কে আমরা কোনো কিছুই বলতে পারি না, যে ব্রহ্ম এই বা ব্রহ্ম ওই এমন আমরা বলতে পারি না। কিন্তু মায়াযুক্ত ব্রহ্ম অর্থাৎ সক্রিয় ব্রহ্ম বা যাকে ঈশ্বর আমরা বললাম, সেই তাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সৃষ্টির আদিতে বলতে অর্থাৎ এই সৃষ্টি যাবতীয় কিছু আদিতে যা ছিল তাকে বলা হয় হিরণ্যগর্ভ, মানে যার গর্ভর মধ্যে সে সোনার বরণ, সোনারূপ, হিরণ্যগর্ভ বলা হচ্ছে। এই জগৎ সেই হিরণ্যগর্ভের মধ্যে সূক্ষ্ম অবস্থার ছিল। সেই হিরণ্যের গর্ভ থেকেই উৎপন্ন হচ্ছে সেই এই জগৎটা সৃষ্টি। যেন সেই ঊর্ণনাভর গর্ভ থেকেই তার এই জাল, ঠিক আছে, এই হিরণ্যগর্ভের প্রথম স্থূল প্রকাশ হচ্ছে এই বিশ্ব সংসার। তো এইখানে দেখুন, আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা যা সব কিছু করি তখন তার অস্তিত্ব আমাদের কাছে প্রতিভাত হয়। আমাদের তখন মনে হয় সব এই আমরা যা দেখছি, যা আমরা ছুঁচ্ছি, হ্যাঁ, যাকে আমরা ছুঁয়ে ফিল করতে পারছি, যা আমরা দেখছি, এরগুলোর অস্তিত্ব আছে। আর যখন স্বপ্ন দেখি তখন সেই সবের কোনো অস্তিত্ব একটা যেন বাহ্য বিষয়, এটা একটা মনের ব্যাপার। স্বপ্নটা হচ্ছে আমাদের বাসনা আর যে অভিজ্ঞতা, এই দুয়ের একটা মিশেল। হ্যাঁ, জাগ্রত অবস্থাতেও স্বপ্ন জাগ্রতের মতন, যখন আমরা জাগ্রত থাকি ঠিক সেরকমই এই স্বপ্ন অবস্থাতেও আমাদের ওই 7টা অঙ্গ আর সেই যে 19টা ইন্দ্রিয়ের কথা বললাম, সে সবটাই কিন্তু একেবারে অটুট থাকে, তারা কিন্তু ক্রিয়াত্মক থাকে। 7টা অঙ্গও কাজ করে যাচ্ছে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সকল, এবং 19টা মানে আমাদের 7টা কর্মেন্দ্রিয় এবং 19টা বাকি 19টা ইন্দ্রিয় সবটাই কিন্তু অটুট থাকে। কিন্তু সেই সময় আমরা কাজ করি মনের দ্বারা। জাগ্রত অবস্থায় আমরা কাজ করি কর্মেন্দ্রিয়ের দ্বারা, আর স্বপ্ন অবস্থায় আমরা কাজ করে চলেছি, হাঁটছি, ছুটছি, কথা বলছি, দেখছি, খাচ্ছি, বেড়াচ্ছি, অনুভব করছি, সবই করছি। কিন্তু তফাৎ হচ্ছে জাগ্রত অবস্থায় ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু, কর্ণ, জিহ্বা, হাত, পা এসব দিয়ে আমরা করছি, আর স্বপ্ন অবস্থায় আমরা করছি মনের দ্বারা। এর বাইরে জগতের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকে না। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তর, স্বপ্ন। স্বপ্ন কথাটার অর্থ হচ্ছে নিদ্রা। এই সময় আমাদের অবস্থাটা হচ্ছে একটু যেন অন্তর্মুখী। মন আমাদেরকে যে সিনেমার মতন যা কিছু দেখিয়ে যাচ্ছে, তাই আমরা মনের পর্দার মধ্যে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের আকাঙ্ক্ষা, এই দুটোর মিশেল হয়ে যে ছায়াছবি, যে রূপ সেই মনের পর্দায় ফুটে উঠছে, সেটাকে আমরা প্রত্যক্ষ করছি। জাগ্রত অবস্থায় আমরা যেমন দেখছি, স্বপ্ন অবস্থাতেও আমরা ওই একই রকমভাবে দেখছি মনের পর্দায়, ঠিক আছে। সেই জন্য এইখানে এই অবস্থাটাকে বলা হচ্ছে তৈজস।
তৈজস কথাটার অর্থ কি? তৈজস কথাটার অর্থ হচ্ছে আলো বা চৈতন্য, ঠিক আছে? চৈতন্যকে প্রায় আলোর সাথে তুলনা করা হচ্ছে, সেই জন্য চৈতন্য, তৈজস বলতে সেই চৈতন্যকে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবস্থা বা দ্বিতীয় পাদ। এর পরের অবস্থা হচ্ছে সুষুপ্তি, অর্থাৎ গভীর নিদ্রার অবস্থা। মন তখন কোনো কাজ করে না, তখন মনের পর্দায় আর কোনো ছবি পড়ে না, সম্পূর্ণ স্থির। এই সময় কোনো কামনা, বাসনা, কোনো স্বপ্ন, কোনো চিন্তা থাকে না। সুষুপ্তি অবস্থায় কি হয়? একীভূত প্রজ্ঞাঘনম, একেবারে খুব সুন্দর এই কথাটা বলছে। यत्र सुप्त न कांचन कामं कामयते न कंचन स्वप्नं पश्यति तत् सुषुप्तम। যখন কোনো কামনা থাকে না, কোনো স্বপ্নও দেখি না, সেটা হচ্ছে সুষুপ্ত। সে সুষুপ্ত স্থানটা কি না? একীভূত প্রজ্ঞান ঘন এবানন্দময় হি আনন্দমুখ চেতমুখ প্রাজ্ঞস্তৃতীয় পাদ, প্রাজ্ঞ তৃতীয় পাদ। মানে এটা হচ্ছে একীভূত প্রজ্ঞান ঘন। তখন কেবলমাত্র শুধু চৈতন্য থাকে, এবং এই চৈতন্য হচ্ছে অখণ্ড, নির্বিশেষ। আমরা যখন স্বপ্ন দেখি তখন সেটাকে কিন্তু আমরা আলাদা করতে পারি, সেটা অখণ্ড, নির্বিশেষ, অনির্বিশেষ, যাকে ভাগ করতে পারি। স্বপ্নে আমরা মানুষ দেখি, জীব দেখি, আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা অস্তিত্ব আছে। জাগ্রত মনের মধ্যে দিয়ে আমরা ইন্দ্রিয়ের এই স্থূল জগৎকে আমরা দেখি, কিন্তু সুষুপ্তি অবস্থায় শুধু নিরবচ্ছিন্ন চৈতন্য। আমাদের মধ্যে এই চৈতন্য সব সময় বিরাজিত, সব সময়। কখনো এই চৈতন্য নিজেকে প্রকাশ করে জাগ্রত অবস্থায়, কখনো স্বপ্নে, আর কখনো সুষুপ্তিতে। আসলে এই যে আমরা দেখি বলছি, আমরা করি, আমরা দেখছি, এটা আমরা করি না, আমরাও দেখি না, দেখছে সে আমাদের চৈতন্য। আমরা চোখ দিয়ে দেখছি, চোখ ঘুমিয়ে পড়লে তখনও তো আমরা দেখি, তখন দেখছে চোখের মধ্যে যে শক্তি সেই তাকে দেখছে, তাই না? আমরা তখন মনের কাজ করতে থাকে, মন যখন ঘুমিয়ে পড়ে তখনও কিন্তু আমাদের সেই চৈতন্য শক্তি জেগে থাকে। সুতরাং আসল দ্রষ্টা মন নয়, মনকেও এই জন্য বলা হয় জড়। আসল দ্রষ্টা হচ্ছে সেই চৈতন্য, সেই চৈতন্যের শক্তিতেই আমরা দেখি। এই চৈতন্য সবসময় বিরাজিত। কখনো এই চৈতন্য আমাদেরকে ওই জাগ্রত অবস্থায়, কখনো স্বপ্নে, কখনো সুষুপ্তিতে নিজেকে প্রকাশ করে। এই চৈতন্যটা কেমন? খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হচ্ছে। বলছে এইটা হচ্ছে একটা দ্বীপ, একটা প্রদীপ, যা সব সময় জ্বলছে, তা কারো কাজে লাগুক বা না লাগুক, এই চৈতন্য খুব সবসময় বিরাজিত। বলছে এই একটা রঙ্গশালার মধ্যে একটা বড় বড় একটা মশাল, যার অন্ধকার রঙ্গশালা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সেখানে একটা বড় মশাল কেউ জ্বালিয়ে দিল। তখনই আমরা সব দেখলাম, সে কেউ নৃত্য করছে, কেউ গান করছে, কেউ কথা বলছে। শুধু তাই নয়, সেসবকে আমরা যেমন দেখছি, আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি এবং নিজেকেও দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি, আমাদের তো যখন অন্ধকার ছিল তখনও আমাদের সবকটা ইন্দ্রিয় ছিল, চোখও ছিল, চোখের শক্তিও ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ দেখতে হলে একটা আলোর দরকার। এই হচ্ছে সেই প্রদীপ, এই চৈতন্য দ্বীপ, যা সবসময় চলছে। এই হচ্ছে চৈতন্য শক্তি। আর সুষুপ্তি অবস্থাটা কেমন, শঙ্করাচার্য সেটাকে খুব চমৎকার তাকে তুলনা করেছেন অন্ধকার রাতের সাথে। চাঁদের আলো নেই, অন্ধকার রাত মানে একেবারে অমাবস্যার গভীর আলো। বলছে সেখানে চাঁদের আলো নেই, সব কিছু, আগুন নেই, এমনকি চাঁদের আলো নেই, সব কিছু অন্ধকারে ঢাকা। অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই এতটাই অন্ধকার যে এইখান থেকে
একটার সাথে আলাদাকে আমি আলাদা করে চিনতেই পাচ্ছি না, এমনকি নিজের হাত পাকেও আমি দেখতে পাচ্ছি না। শুধু বোঝা যাচ্ছে যে একটা কিছু আছে, এই একটা কিছু আছে, এই বোধ মাত্র, সেটাকেই বলে সুষুপ্তি। এবং এই সুষুপ্তি অবস্থায় আমরা স্বপ্ন দেখি না, আমাদের মন এবং বহিরিন্দ্রিয় তখন কোনো কাজ থাকে না, তবে সেখানে থাকে একটা চৈতন্য। এবং সেটা যে চৈতন্য থাকে, তখনও যে চৈতন্য জাগরুক, মন ঘুমিয়ে পড়ছে, আমাদের দৃষ্টিশক্তি ঘুমিয়ে পড়েছে, মন ঘুমিয়ে পড়েছে, স্বপ্ন কিছুই দেখছি না, কিন্তু সেখানেও যে চৈতন্য জেগে আছে, চৈতন্য যে জেগে আছে এটা আমরা কি করে বুঝব? এই সম্পর্কেও আমাদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা সচেতন। কারণ সুষুপ্তি ভেঙে ওরকম গভীর নিদ্রা থেকে উঠে আমরা বলি, আহ কি ভালো ঘুমিয়েছে। এই যে কি করে বুঝলে তুমি ভালো ঘুমিয়েছ? এই অভিজ্ঞতা, এই সুষুপ্তিতে তোমার এই চৈতন্য কোথায় ছিল? এই চৈতন্য আমার মধ্যে প্রচ্ছন্নভাবে ছিল, বাইরে তার স্পষ্ট অস্তিত্ব ছিল না। আসল কথাটা হলো, এই সাম্য অবস্থা থেকে স্থূল জগতে ফিরে আসতে হলে এই সাম্য অবস্থার মধ্যে একটা বিক্ষেপ সৃষ্টি করে। এই কাজটা কে করে? এই বিক্ষেপটা কে সৃষ্টি করে? এই কাজটা করে এই মায়া, এই অবিদ্যা বা অজ্ঞানতা। এই সুষুপ্তি অবস্থায় জাগ্রত ও চৈতন্য স্বপ্নাবস্থায় তা চৈতন্যের মধ্যে লীন হয়ে থাকে। আমরা সেখানে চৈতন্যের সাথে মিলেমিশে এক হয়ে থাকি। হ্যাঁ, আমাদের জাগ্রত এবং স্বপ্নাবস্থা এই সুষুপ্তির সময় চৈতন্যের সাথে লীন হয়ে থাকে। আমরা আবার কিভাবে এই জাগ্রত অবস্থায় ফিরে আসি? কে আমাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে? সেটাই হচ্ছে আমাদের এই অজ্ঞানতা। এই জন্য সুষুপ্তিকে বলা হচ্ছে চেতমুখ, যা আত্মা এবং জাগ্রত এই দুই স্বপ্নবর অবস্থার মাঝামাঝি একটা অংশ। একটা যেন প্রহরী যে দাঁড়িয়ে আছে সবসময়, প্রহারা দিচ্ছে। আমাদের সবার মধ্যে চৈতন্য আছে। যখন সেই মাঝের দরজাটা খুলে যায়, তখন এই চৈতন্য জাগ্রত এবং স্বপ্নাবস্থার মধ্যে নিজেকে প্রকাশ করে, যেন জাগরণ ও স্বপ্নাবস্থার মধ্যে দিয়ে এই চৈতন্য বয়ে চলেছে। সুষুপ্তির কোনো দ্বৈত ভাব নেই, সুষুপ্তি হচ্ছে অদ্বৈত, এক এক অনুভূতি আছে। এই জন্য সুষুপ্তি অবস্থাকে বলা হচ্ছে আনন্দভোগ, আনন্দ ভোগ করার অবস্থা। সেখানে আমরা পরম শান্তি এবং আনন্দ অনুভব করি। কিন্তু সেই সুষুপ্তিটা যখন ফিরে যায়, আমরা যখন আবার জেগে উঠি, আমরা আবার এই মায়ার মধ্যে এসে পড়ি, যেন সেই মায়া আমাদের সুষুপ্তিটাকে ভেঙে আবার এই দৃশ্যমান বাহ্য সাংসারিক মায়াময় জগতের মধ্যে এনে ধপাস করে ফেলে। ঠিক আছে? কিন্তু এই সুষুপ্তির মধ্যেই যদি আমরা চিরকাল থাকতে পারতাম, তাহলে কি আনন্দই না হতো? এইটাকেই বলা হচ্ছে প্রজ্ঞা অবস্থা বা ব্রহ্মের চতুর্থ অবস্থা। এষ সর্বেশ্বর, এষ সর্বজ্ঞ, এষ অন্তর্যামী হি ভূতানাং সকল প্রভব, অপ্যয় এষ সর্বস্ব যোনি। বলছে এই যে প্রজ্ঞা, এই যে অনুভূতি, ইনি হচ্ছে সমস্ত বস্তুর অধীশ্বর, ইনি সর্বজ্ঞ, ইনি অন্তর্যামী। সমস্ত বস্তু এর থেকে উৎপন্ন হয়, সব কিছু এর মধ্যেই লীন হয়, কারণ ইনি সব কিছুর কারণ। এই যে প্রজ্ঞা অবস্থা, এই প্রজ্ঞা অবস্থাই হচ্ছে সেই ব্রহ্মর সাথে লীন হয়ে যাওয়ার অবস্থা, যাকে বলে সমাধি অবস্থা। এইখানে বলছেন এই জায়গায় যদি আমরা যখন যাই, তখন আমরা চৈতন্যের সাথে সেই ব্রহ্মার সাথে এক হয়ে যায়। তখন কেবলই আনন্দ এবং আনন্দ। এই আনন্দে কিভাবে আমরা পৌঁছতে পারি, সেইটি চমৎকারভাবে এখানে আমাদেরকে যে গ্রন্থ, যে আখ্যান, যা আমাদেরকে একটু একটু করে নিয়ে চলেছে সেই আত্মতত্ত্বের দিকে,
সেটি হচ্ছে এই যোগ বাশিষ্ঠ। যোগ বাশিষ্ঠ মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে বদ্ধ তার থেকে আমরা যাতে মুক্ত হতে পারি, সেই পরম, সেই সুষুপ্তির থেকে আরম্ভ করে সেই যে একটা অবস্থার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম, দৃশ্যমান জগৎ থেকে, স্বপ্নময় জগৎ থেকে সুষুপ্তি অবস্থার মধ্যে, এবং সুষুপ্তি অবস্থারও পারে সেই চৈতন্যের সাথে যখন মিলেমিশে গেছিলাম, যেখান থেকে আমরা ফিরে এসে বললাম, আহ কি আরামে ঘুমিয়েছি, এতটুকু কোনো ক্লান্তি নেই। সেইটুকু হচ্ছে ক্ষণিকের। এই ক্ষণিকটার অবস্থাটাকেই আমরা কি করে সব সময় অনুভব করতে পারি, সব সময় পেতে পারি, সেই দিকেই আমাদের এই যোগ বাশিষ্ঠ নিয়ে যাচ্ছে। এই জন্য এই যোগ বাশিষ্ঠের এত গুরুত্ব। সেখানে এবং বলছে যারা সত্যি সত্যি, এখানে একটি শর্ত দিচ্ছেন, বলছেন যারা সত্যি সত্যি এটা অনুভব করেছেন যে আমি বদ্ধ আছি, আমার এখানে দুঃখ, এই যন্ত্রণা, এই দুঃখ এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই, একমাত্র সেই মুক্তি লাভ করতে পারে। আর যে বলেন না বেশ আছি, ভালো আছি, তার কখনোই মুক্তি লাভের আকাঙ্ক্ষা হবে না, বা সে কখনোই মুক্তি লাভ করতে পারবে না। সুতরাং মুক্ত হতে হলে সেই পরম মুক্ত মানে গত পর্বে আমরা আলোচনা করেছি সেই মোক্ষ অবস্থাকে। মোক্ষ অবস্থা যেমন ব্রহ্মকে বর্ণনা করা যায় না, মোক্ষ অবস্থাকেও সেরকম বর্ণনা করা যায় না। হ্যাঁ, মোক্ষ অবস্থা হচ্ছে সেই চরম অবস্থা, চরম আনন্দ অবস্থা। এইটা পাবার আকাঙ্ক্ষাটা হতে হবে, আকাঙ্ক্ষা না জন্মালে হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব চমৎকার এখানে একটু উপমা দিয়েছেন। তিনি উপমার রাজা, তো তিনি বলছেন শিশু চিৎকার করে না কাঁদলে, মানে হাত পা ছুড়ে চিৎকার করে না কাঁদলে মা, তার জননী যার এত বাৎসল্য, তিনিও তাকে দুধ দেন, খেতে দেন না, তিনিও তাকে তার দুগ্ধ দান করেন না। এইটা অর্থাৎ আকাঙ্ক্ষাটা হতে হবে, এইটি হচ্ছে একমাত্র শর্ত। আমাদেরকে একটু একটু করে ধাপে তুলছে। প্রথমে বলেছে আমরা প্রত্যেকের অধিকারী, অবশ্যই অধিকারী। এবার বলছে একটু বাবু তোমার তৃষ্ণাবোধ হতে হবে, একটু আকাঙ্ক্ষা থাকতে হবে। ওই যে বলেছি শ্রদ্ধা, এই আকাঙ্ক্ষা এখানে শ্রদ্ধা। এবার আমরা একটু মূল যোগ বাশিষ্ঠের সেই আলোচনার মধ্যে আসি। গতদিন যেখানে করেছি তার মধ্যে একটু আসি। আমরা ঠিক এইভাবে এগোবো। প্রথমে একটু ব্রহ্ম সম্পর্কে আলোচনা, যা যোগ বাশিষ্ঠের মধ্যে করা হচ্ছে সেটুকু একটু প্রথম দিকে সহজ করে আপনাদের কাছে তুলব। তারপরে এই কাহিনীগুলো এবং কাহিনীর মধ্যে দিয়ে কি বলতে চাইছে সেটা আপনাদেরকে ধরাবার চেষ্টা করব। গতদিন আমরা দেখলাম সেখানে জিজ্ঞেস করছেন রাজা অরিষ্টনেমি, যে বলছেন এই রাম কে রাম, তিনি কীরকম, তিনি কার সামগ্রী। এবং তারপরে তিনি একটা বিরাট প্রশ্ন করেছেন, তিনি বদ্ধ না মুক্ত, আপনি এটা আমাকে বলুন। বাল্মীকি এক কথায় এই সব কটার উত্তর দিলেন। বলছেন আপনার ইষ্টদেব অরিষ্টনেমি, মহারাজ অরিষ্টনেমি, তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। ভাগবতে অরিষ্টনেমির সঙ্গে খুব শ্রদ্ধার সাথে তার কথা আলোচনা করা হয়েছে। তিনি পরম বিষ্ণু ভক্ত। বাল্মীকি বলছেন আপনার এই ইষ্টদেব নারায়ণ, তিনি প্রভু নারায়ণ, তিনি হচ্ছেন এই শ্রীরামচন্দ্র।
রামকে না আপনার ইষ্ট। তাহলে এইখানে রাম সম্পর্কে আমরা যে আসব, তাকে কেবলমাত্র এখানে এই গ্রন্থ প্রথমে আমাদেরকে সাবধান করে দিচ্ছে, দেখো শ্রীরাম বলতে তোমরা কেবলমাত্র কৌশল অধিপতি দশরথের পুত্র বলে জেনো না, তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু, বিষ্ণুর অংশে তিনি জন্মেছেন। যদি এবার অরিষ্টনেমি কেন, আমাদের মনেও সেই প্রশ্ন হতে পারে যে তিনি যদি বিষ্ণু হন তাহলে তিনি এই সংসারের মধ্যে কি করছেন, কি করতে বেড়েছে? তিনি এই বিষ্ণু, তিনি তো সেই সর্বেশ্বর, তিনি তো সেই ব্রহ্মস্বরূপ, তাই না? সবার নিয়ন্তা প্রভু, তিনি এই সংসারের মধ্যে কি করে বেড়াচ্ছেন? তিনি এখানে হলেন কি করে? অর্থাৎ তিনি হচ্ছেন সেই রাম যিনি দশরথ পুত্র, তার সব। এবার প্রশ্ন হচ্ছে তিনি বদ্ধ না মুক্ত? বলছেন এই যে বদ্ধ না, প্রথমেই বলছেন রামকে তিনি হচ্ছেন আপনার সেই ইষ্ট, অর্থাৎ তিনি হচ্ছেন সেই বিষ্ণু, সেই পরম শক্তি। এবং তারপরেই বলা হচ্ছে তিনি শ্রীরাম রূপে দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। এবার আমাদের প্রশ্ন হতে পারেন সেই ব্রহ্ম সনাতন, হ্যাঁ, তিনি কি করে এই জগৎ সংসারের মধ্যে, এই মায়াময় সংসারের মধ্যে এই মনুষ্য দেহ ধারণ করলেন? এটা কি করে সম্ভব? এই যে তিনি মুক্ত না বদ্ধ, এই প্রশ্নের মধ্যে আসছে। বলছেন সেই নারায়ণই, আপনার এই ইষ্টদেব প্রভু নারায়ণই, তিনি ভক্তের ভক্তের অভিশাপ সফল করবার ছলনায় ক্ষত্রিয় গৃহে, রাজবেশে ক্ষত্রিয় গৃহে তিনি যেন ইচ্ছে পরিগৃহীত, যেন তিনি নিজে ইচ্ছে করেই অজ্ঞান বা এই মায়াকে আশ্রয় করে অল্পজ্ঞ রূপে প্রকাশিত হয়েছেন। অর্থাৎ যিনি ছিলেন সর্বজ্ঞ, কে এই রাম? ঘুরিয়ে যদি আমরা বলি, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন নিখিল জ্ঞান, এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমান। সেই সর্বশক্তিমান যিনি মায়াধীশ, মায়া যার অধীন, অধীশ মানে যিনি অধীশ্বর, মায়ার যিনি অধীশ্বর, তিনি সেই মায়াকে অবলম্বন করে যেন মায়ার অনুগ্রহে, মায়ার আচ্ছাদন, মায়ার অধীনতার স্বীকার করে যিনি সর্বজ্ঞ, তিনি অল্পজ্ঞ রূপে প্রকাশিত হয়েছেন। কিন্তু একটা পার্থক্য আছে, জীব মায়ার দ্বারা আবৃত হয়ে নিজের স্বরূপকে ভুলে যান। কিন্তু অবতার ঈশ্বর যখন অবতরণ করেন, সেই বিরাট শক্তি যখন অবতরণ করেন, তিনি যখন মায়ার অধীনে আসেন, তিনি সেখানে যেন অভিনয় করছেন। পার্থক্য হচ্ছে জীবের সঙ্গে এইটুকু। একটু খুব পরিষ্কার করে এখানে বলে দিই ব্যাপারটা কীরকম দাঁড়ায়। সাধারণ জীবের সাথে এই অবতার, যিনি অবতার করছেন, বিষ্ণু অবতার মানে যিনি অবতরণ করেন, নিচে যিনি নেমে আসেন। আমরা অবতার নিয়ে কথা বলবো ভবিষ্যতে, শুধু আজকে এইটুকু বলে রাখি, এই যে অবতরণ করছেন কিভাবে? যেমন একজন মানুষ, ধরুন তিনি একজন শিক্ষক, একজন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি একজন শিক্ষক। সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটি থিয়েটার হচ্ছে, তিনি তাতে অভিনয় করছেন। তিনি হয়তো একজন শাসকের ভূমিকায় অভিনয় করছেন।
এবং তিনি একসঙ্গে কখনো শাসকের বেশে অভিনয় করছেন, আবার আরেকটি পার্টে মানে ওই নাটকের আরেকটি চরিত্রে তিনি একটি ভিখিরির বেশে অভিনয় করছেন। এখানে তিনি যখন শাসকের বেশে অভিনয় করছেন তখন তিনি শাসকের বেশ পরিধান করে সেইভাবে তিনি কথাবার্তা বলছেন, দেখে তাকে কেউ চেনা যাবে না যে তিনি অন্য কেউ না, তিনি একজন শাসক। এই ভূমিকায় তিনি চমৎকার অভিনয় করে যাচ্ছেন। আবার আরেকটি পার্টে আরেকটি অংশে তিনি ভিখারির বেশে অভিনয় করছেন। তাহলে শাসকের জামা কাপড় ছেড়ে তিনি ভিখারির বেশ পরিধান করে অভিনয় করছেন। এই সময় কেউ তাকে বুঝতে পারবে না যে তিনি সেই লোক যিনি একটু আগে শাসকের ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু এখন তিনি ভিখারির বেশে অভিনয় করছেন, তাই না? এত নিখুঁত, এত অনবদ্যতার অভিনয়। কিন্তু তাকে যদি এই অনবদ্যতা তার মধ্যে যদি না থাকে, এই অভিনয়টা যদি তার মধ্যে নিখুঁত না হয়, তাহলে তার অভিনয়টা মার খাবে। সবাই যদি তাকে চিনেই ফেলে তাহলে আর তার অভিনয়ের কোনো গুরুত্ব থাকে না। একজন ভালো অভিনেতা, দক্ষ অভিনেতা এমনভাবে তার চরিত্রটাকে রূপায়ণ করেন যে দর্শক আসনে যারা বসে আছে তারা তাকে তেমনভাবেই চেনেন, তেমনভাবেই তাকে ধরে নেন এবং সেই চরিত্রের মধ্যেই তারা মজে যান, ডুবে যান। তাদের মাথায় আর অন্য কোনো ভাবনা, অন্য কোনো চিন্তা, অন্য কোনো ধারণা থাকে না। এতটাই নিখুঁত অনবদ্যতার অভিনয়। কিন্তু সেই অভিনেতা তিনি তো জানেন তিনি শাসক নন। তিনি যখন অভিনয় করছেন, অভিনয়টাকে নিখুঁত করার জন্য শাসক হিসেবে বা ভিখিরি হিসেবে তার কি প্রাণান্তকর পরিশ্রম তিনি করে যাচ্ছেন, যাতে সেই অভিনয়ের চরিত্রটাকে তিনি অনবদ্যভাবে ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু তিনি কি জানেন, তার এই জ্ঞানটা তো লোপ হয় না। দর্শক যারা, তারা তাকে ওইভাবেই চিনে যাচ্ছে, ওইভাবেই তাকে মনে রাখছে। তারা কি শাসক কি ভিখারি আলাদা যেমন করতে পারছে না, এবং প্রকৃত লোকটাকে সেটাকেও তারা মনে রাখছে না। সেই সময়টার মধ্যে তারা তার মধ্যেই ডুবে যাচ্ছে, তার মধ্যেই মগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু যিনি অভিনয় করছেন তিনি জানেন তিনি শাসকও নন, ভিখিরিও নন, তার একটা আলাদা অস্তিত্ব আছে, তিনি সেই শিক্ষক। ঠিক সেই রকম যে বিষ্ণু, তিনি যখন এই শ্রীরাম রূপে, দশরথের পুত্র রূপে যখন জন্মগ্রহণ করছেন, এই জায়গায় একটা পার্থক্য থাকে আর সাধারণ মানুষের সাথে। আমরা যেমন আসলে আমাদের পুরনো পরিচয়টা কি সেটা ভুলে গিয়ে এই জন্মে আমি কি, আমার রূপ কি, আমার নাম কি, আমার কাজ কি, কাজ ছেলে, এইটাই আমি জানি। এমন তো নয় যে এটা আমার প্রথম জন্ম, আগের জন্মে আমি কী ছিলাম, তার আগের জন্মে আমি কী ছিলাম, কোনোটাই আমার মনে নেই। শুধু এই জন্মের অভিনয়ের চরিত্রটাকেই আমি সত্য বলে মনে করে ধরেছি, আর আমার অন্যান্য সব পরিচয় এবং আসল পরিচয়টাকে আমি ভুলে গেছি। আমি যে এইটা নই, আমার একটা আসল পরিচয় আছে, সেটা আমরা যেমন ভুলে যাই। রামচন্দ্র যারা অবতরণ করেন তারা কিন্তু সেটা বলেন না, তারা ঠিক জানেন যে তারা আসলে কি। এইটুকুই হচ্ছে পার্থক্য। কিন্তু তফাৎটা হচ্ছে তারা তাদের অভিনয়টাকে এতটা অনবদ্য, এতটা নিখুঁত করে করেন যেন তারা অজ্ঞান বশে অল্পজ্ঞ রূপে সে মায়ার অধীনতা স্বীকার করে সেই নাম ভূমিকায় অভিনয় করে যান। এইটাই হচ্ছে অর্থাৎ সেই চিদানন্দময়, সেই পরম ব্রহ্ম, সেই বিষ্ণু, সেই চৈতন্যময় শরীর গ্রহণ করেই অবতীর্ণ হয়। এই হচ্ছে তার আসলে, তিনি চিদানন্দময় এবং তিনি সেই চৈতন্যময়। তিনি এই শরীরটাকে গ্রহণ করেন মায়ার অধীনতা স্বীকার করে, কিন্তু মায়া তাকে সম্পূর্ণ আত্মসাৎ করতে পারে না। এইটুকু পার্থক্য। যেমন সেই অভিনেতা ঠিক জানেন তিনি রাজা হলেও আদতে তিনি শিক্ষক, ভিখিরি হলেও আদতে তিনি সেই শিক্ষক। এইটাই হচ্ছে তাও।
এবার প্রশ্ন হচ্ছে, ভক্ত সাপ, ভক্তের দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে, এইটুকু আমাকে জানতে। এখানে শুধু প্রশ্ন হচ্ছে যে এই অভিশাপ কিসে, কার অভিশাপ, কোন অভিশাপে, এবং কোন সেই ভক্তের অভিশাপ? এখানে বলছেন, বাল্মীকি বলছেন 4 জন ভক্ত এবং তার 4টে অভিশাপের কারণ। আমরা আজকে যেটুকু সময় বাকি আছে, এই 4টে অভিশাপে কারা দিয়েছেন, কেন দিয়েছেন, একটুখানি সংক্ষেপে জেনে নিই। এই 4টে অভিশাপের কারণে সেই বিষ্ণু ভক্তের মান রক্ষা করার জন্য তিনি মায়ার অধীনতা স্বীকার করে অজ্ঞানবশে অল্পজ্ঞ রূপে দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, সেই চিদানন্দময় চৈতন্যময় পরম বিগ্রহ। প্রথম শাপটা হচ্ছে, সেটা দিয়েছেন সনত কুমার। কি ব্যাপার? সনত কুমার তিনি ছিলেন নিষ্কাম। মহাভারতের মধ্যে আমরা সনত সুজাতর সংবাদ আলোচনা করেছি। এই সনত কুমার তিনি ব্রহ্মর্ষি, ব্রহ্মের পুত্র, ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ পুত্র বলা হয় তাকে। এমন সময় সনত কুমার, তার মধ্যে কোনো ভেদ বিকার কিছু নেই, তিনি ব্রহ্ম ভাবনার মধ্যে নিয়োজিত। ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সন্তান হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সন্তান হচ্ছেন এই সনত কুমার। তিনি দেহ ধারণ করেও তিনি কিন্তু দেহাতীত, সব সময় তিনি একেবারে সমাধিতে মগ্ন হয়ে যান, এবং তাকে বলা হয় তিনি জ্ঞান স্বরূপ, জ্ঞান বিগ্রহ তিনি। এমন সেরকম তিনি যখন ব্রহ্মলোকে অবস্থান করছেন, সেই সময় বিষ্ণু সেখানে উপস্থিত হন, এবং বিষ্ণু আসা মাত্রই ব্রহ্মা এবং সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে বিষ্ণুকে অভিবাদন করেন। কিন্তু সনত কুমার যেমন ছিলেন তেমন, এতটুকু নড়েনও না, চড়েনও না। তখন বিষ্ণু বললেন, সনত কুমার, আমি এসেছি, অথচ তুমি আমাকে এতটুকু অভিবাদন করলে না। হ্যাঁ, তুমি একেবারে নিশ্চেষ্ট হয়ে বসে আছো। তোমার এই নিশ্চেষ্টতার কারণ কি? তুমি কি নিজেকে আমার থেকেও বড় কিছু মনে করো? এই প্রশ্নটা করলেন বিষ্ণু। যদি তাই হয়, তবে তুমি তোমার এই নিশ্চেষ্ট ভাব কাটিয়ে পরের জন্মে তুমি স্বরজন্মা হয়ে, অর্থাৎ কার্তিক হয়ে তুমি জন্মগ্রহণ করো। এই সনত কুমার সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনার এই আদেশ স্বীকার করছি, কিন্তু আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি যে সর্বজ্ঞ পুরুষ, এই সর্বজ্ঞতা ত্যাগ করে আপনিও অজ্ঞান হয়ে, সর্বজ্ঞ থেকে আপনিও অজ্ঞান হয়ে এই পৃথিবীতে চলে আসুন। যখন আমিও আসব, আপনিও আমার সঙ্গে আসবেন, সর্বজ্ঞ হবে নয়, অল্পজ্ঞ হয়ে। এই হচ্ছে প্রথম অভিশাপ। এবং সনত কুমারও সেই বিষ্ণুরই কিন্তু পরম ভক্ত। সুতরাং বিষ্ণু বললেন, তথাস্তু। এই যে অবতরণ, এই যে অভিশাপ, প্রত্যেকটার পেছনে রাখবেন, মনে রাখবেন, একটা বিরাট কোনো অভিসন্ধি আছে। কোনো অভিসন্ধি ছাড়া এই বিরাট পুরুষেরা এরকম কোনো অভিশাপ বাক্য উচ্চারণ করেন না। কি অভিশাপ, কি মহৎ কর্ম, সেটা আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় অভিশাপ হচ্ছে, আপনারা জানেন সে ভৃগুর কথা। আমরা মহাভারতের দীর্ঘ বেশ কিছু পর্বে আমরা এই ভৃগু সংবাদ আলোচনা করেছি। তো প্রাচীন সময়ে দেবাসুর যুদ্ধে দেবতাদের হাতে দৈত্যরা পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে আরম্ভ করলেন। দেবতাদের তাড়া খেয়ে প্রাণ ভয়ে ভীত দৈত্যরা মহর্ষি ভৃগুর আশ্রমে এসে পৌঁছন। ভৃগুপত্নী পুলোমা তাদের আশ্রয় দেন।
দেবতাদের কাছ হতে এই সংবাদ জানতে পেরে স্বয়ং বিষ্ণু নিজে এসে পুলোমাকে অনুরোধ করেন সব দৈত্যদের দেবতাদের হাতে তুলে দেবার জন্য। ভৃগুপত্নী সরাসরি বিষ্ণুর এই অনুরোধ অস্বীকার করলেন। তার যুক্তি, কোনো অবস্থাতেই তিনি দৈত্যদের কেন, কোনো শরণাগতকেই ত্যাগ করবেন না, কারণ এটা অধর্ম। এই নিয়ে বিষ্ণুর সাথে ভৃগুপত্নীর একটা বিরাট তর্ক বেঁধে গেল। এক প্রকার জোর করে যখন দেবতারা সেই আশ্রমে প্রবেশ করতে যান, ভৃগুপত্নী তখন তাদের প্রবল বাধা দেন। ভৃগুপত্নীকে সরাতে স্বয়ং এগিয়ে আসেন বিষ্ণু। পুলোমা তাকেও অস্বীকার করেন। এক প্রকার বাধ্য হয়েই বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে পুলোমাকে হত্যা করেন। এই সময় বিশেষ কোনো কাজে আশ্রমের বাইরে ছিলেন মহর্ষি ভৃগু। ফিরে এসে বিষ্ণুর এই আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভৃগু তাকে অভিশাপ দেন। জানবেন, ভৃগু কিন্তু পরম বিষ্ণু ভক্ত ছিলেন। যোগ বাসিষ্ঠ রামায়ণ জানিয়েছে, মহর্ষি ভৃগুর অভিশাপের কারণেই বিষ্ণু ত্রেতা যুগে মহারাজ দশরথ পুত্র রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেন এবং সুদীর্ঘ সময় পত্নী বিয়োগ যন্ত্রণা ভোগ করেন। বিভিন্ন পুরাণে বলা হয়েছে, মহর্ষি ভৃগুর অভিশাপে বিষ্ণু পরপর একবার নয় 7 বার মনুষ্য যোনিতে ও জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। শোকার্ত ভৃগু এরপর পুলোমার ছিন্ন মস্তক নিয়ে তাতে প্রাণ সঞ্চার করেন। দেবরাজ ইন্দ্র সহ দেবতারা ভৃগুর এই আশ্চর্য শক্তি দেখে একেবারে মোহিত, আশ্চর্য হয়ে পড়েন। হ্যাঁ, এই ভৃগুর এই বিরাট শক্তি দেখে লক্ষ্য করার, কেবল ভৃগুপুত্র শুক্রাচার্যই নন, তার পিতা ভৃগুরও মৃতের পুনর্জীবন দান করার শক্তি ছিল। এবার আমরা আসি তৃতীয় অভিশাপের কারণে, কারণ পরপর 4টি, প্রথমটি সনত কুমারের, দ্বিতীয়টি ভৃগুর এবং তৃতীয়টি হচ্ছে বৃন্দার। দৈত্যরাজ শঙ্খচূড়ের পত্নী হচ্ছেন বৃন্দা। তিনি কালনেমির কন্যা। বৃন্দা খুবই পতিব্রতা রমণী ছিলেন। তার এই পাতিব্রত ধর্মের জোরই ছিল শঙ্খচূড়ের সুরক্ষা বলয়। শঙ্খচূড় ছিলেন দৈত্যরাজ। ফলত দেবতারা শঙ্খচূড়ের হাতে বারবার পরাজিত হন। স্বয়ং বিষ্ণু শঙ্খচূড়কে যুদ্ধে পরাজিত করতে পারেন না। শঙ্খচূড় ছিলেন দৈত্যেশ্বর মহাদেবের একনিষ্ঠ সাধক। তার আশীর্বাদও ছিল শঙ্খচূড়ের ওপর। বিষ্ণু অনন্যপায় হয়ে দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী বিষ্ণুকে জানান শঙ্খচূড় পত্নী বৃন্দার পাতিব্রত শক্তি শঙ্খচূড়কে রক্ষা করছে। অতএব দৈত্যরাজ শঙ্খচূড়কে বধ করতে হলে বৃন্দাকে সরাতে হবে। দেবী পার্বতীর পরামর্শ অনুসারে বিষ্ণু শঙ্খচূড়ের অনুপস্থিতিতে তারই ছদ্মবেশ ধারণ করে বৃন্দার সাথে সহবাস করেন। বৃন্দা যখন প্রকৃত ঘটনা জানতে পারেন, ক্ষোভে লজ্জায় মর্মাহত হয়ে বিষ্ণুকে অভিশাপ দেন। বলেন, মনুষ্য জন্মে বিষ্ণুর পতিব্রতা স্ত্রী স্বয়ং লক্ষ্মী অন্যের দ্বারা লুণ্ঠিতা হবেন। বিষ্ণুও মনুষ্য জীবনে সর্বক্ষণ দুঃসহ পত্নী যন্ত্রণা ভোগ করবেন। বিষ্ণুকে অভিশাপ দিয়েই বৃন্দা নিজের হাতে অগ্নিকুণ্ড রচনা করেন এবং সেই অনলে আত্মাহুতি দেন। অনলে দগ্ধ হতে হতে বৃন্দা পুনরায় বিষ্ণুকে বলেন, ওই মনুষ্য জন্মে
আপনিও আপনার স্ত্রীকে সাধ্যি জেনেও, প্রকৃত সাধ্যি জেনেও তাকে বারবার অগ্নি দ্বারা দগ্ধ করবেন এবং নিজেও দগ্ধ হবেন। বৃন্দা মারা গেলে শঙ্খচূড় বিষ্ণুর হাতে নিহত হন। এই যে কাহিনীটি এখানে আমাদের একটু বলার আছে, বিভিন্ন পুরাণে বলা হয়েছে বৃন্দা পূর্বজন্মে ছিলেন তুলসী। ব্রহ্মার পৌরোহিত্যে দৈত্যরাজ শঙ্খচূড়ের সাথে তার গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল। আর এই শঙ্খচূড় ছিলেন শ্রীকৃষ্ণেরই অংশস্বরূপ। মৃত্যুর পর তিনি বৈকুণ্ঠে ফিরে যান। এই দানবরাজ শঙ্খচূড়ের সাধ্বী পত্নী বৃন্দার অভিশাপে বিষ্ণু মনুষ্যজনিতে শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেন। লক্ষ্মী অংশে সীতা দেবী। রাবণ কর্তৃক সীতাহরণ এবং সীতার বারবার অগ্নি পরীক্ষা সবই বিষ্ণুর অভিশাপেরই ফল। স্কন্দ এবং পদ্ম পুরাণে এইখানে একটু আলাদা বলা হয়েছে। এখানে এই শঙ্খচূড়ের জায়গায় বলা হয়েছে দৈত্যরাজ, এর নাম হচ্ছে জলন্ধর। বৃন্দা নামটি ঠিক আছে, শুধু শঙ্খচূড়ের জায়গায় নামটি বলা হয়েছে জলন্ধর। এইটুকুই যা পার্থক্য। এবার চলে আসি শেষ বা চতুর্থ অভিশাপের ঘটনায়। তার মধ্যে একটি নদী আছে এবং একজন অভিশাপদাতা আছে। প্রথমে আমরা সেই নদীটির কথা বলি, কারণ এই আলোচনাগুলো জানতে হলে সেই সময়ের ভৌগোলিক পরিবেশ এবং আমাদের প্রাচীন ভারতের কিছু কথাও আমাদের জানা প্রয়োজন। কেবলমাত্র কাহিনী জানলে তো হবে না, এই পুরাণের মধ্যে তো আমাদের ভৌগোলিক বিবরণ, আমাদের ইতিহাস সবটাই আছে, সবটাই আমাদেরকে জানতে হবে, তাই না? নাহলে এগুলো সব আমাদের হারিয়ে যাবে। সুতরাং আমরা যে নদীটার কথা বলছি সেটি অত্যন্ত পবিত্র নদী। দক্ষিণ ভারতের বিন্ধ্য পর্বত হতে উৎপন্না অতি পবিত্র এই নদীর নাম হচ্ছে পয়স্নী। মহাভারতে এই নদীকে গঙ্গার সমান কিংবা তারও অধিক পুণ্য সলীলা স্রোতধারা বলে বনপর্বে বর্ণনা করা হয়েছে। এখানে এই পয়স্নী নদী তীরে মহাভারতে বলা হচ্ছে পাণ্ডবেরা কিছুকাল বসবাস করেছিলেন। বলা হয় স্বয়ং মহাদেব তার অদ্ভুত সিংহা অর্থাৎ বিষাণ, মহাভারতের এর মধ্যেও আছে এবং অন্যান্য পুরাণের মধ্যেও আছেন। শিবের যেমন পিনাকধারী ত্রিশূল, তেমনি তিনি বিষাণ সিংহাধারী, বিষাণধারী। সেই বিষাণটি, তার সেই অদ্ভুত বিষাণটিকে এই নদীগর্ভে তিনি প্রথিত করে রেখেছিলেন। সে কারণে নদীটির প্রাচীন আকৃতি অনেকটা সিংহার মতন দেখতে ছিল। সরস্বতী গঙ্গার মতোই এই নদী তীরে বহু রাজারা, বড় বড় রাজারা বিশাল সমস্ত যজ্ঞের আয়োজন করেছিলেন। এই নদী অন্যতম পিতৃতীর্থ রূপেও বিখ্যাত। যেহেতু এই নদী দক্ষিণ ভারতে অবস্থিত, আর্য এবং অনার্য উভয় জনজাতির মানুষ এই নদীকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করতেন। পুরাণে দক্ষিণ ভারতকে পাতাল বলে উল্লেখ করা হয়। একথা তো আমরা বলেছি, দক্ষিণ ভারত হচ্ছে পাতাল, হিমালয়ের পাদদেশ পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে স্বর্গ, এবং স্বর্গ এবং পাতাল অর্থাৎ হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণ ভারতের বিন্ধ্য পর্বত পর্যন্ত এই মধ্যবর্তী অংশটাকে বলা হয় মর্ত। এবং পাতালেরও এই দক্ষিণ ভারত, তারও বিভিন্ন নাম আছে, পাতাল, বিতল, সুরাতল, অতল, এরকম নানা ভাগ আছে। যাই হোক, তো পাতাল বলতে সমগ্র দক্ষিণ ভারতকে বোঝানো হয়। তো এই পাতাল বা দক্ষিণ ভারতে নাগ জাতিদের বসবাস, এটা আমরা জানি। সমগ্র দক্ষিণাঞ্চলেই তাদের আধিপত্য। ভাগবত পুরাণের কবি জানিয়েছেন পুরাকালে এই দক্ষিণ ভারত বা পাতালে এক বিখ্যাত অধিপতি ছিলেন নাগরাজ দেবদত্ত।
পয়স্নী নদী তীরে অবস্থিত ছিল তার রাজ্য এবং রাজধানী। একদিন এই পয়স্নী নদী তীরে ভ্রমণরত নাগরাজ দেবদত্তের স্ত্রী তিনি হঠাৎ সেই বিষ্ণুর তৃতীয় অবতার, সে নৃসিংহ রূপ সেই বিষ্ণুকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে তিনি নার্ভ ফেল করেন, মানে সংজ্ঞা হারান এবং প্রায় হার্ট অ্যাটাক করে মার যায়। ওরকম এক অদ্ভুত অর্ধেক মানুষ অর্ধেক সিংহ এরকম একটা ভয়ঙ্কর রূপ দেখে তিনি একেবারে হার্ট ফেল করে মারা যান। পত্নী বিরহে কাতর হয়ে নাগরাজ দেবদত্ত সেই অদ্ভুত পরম সেই নৃসিংহরূপী বিষ্ণুকে অভিশাপ দেন, আগামী মনুষ্য জন্মে তোমারও পত্নী বিয়োগ হবে। বিষ্ণু এভাবে সনত কুমার, প্রথমে সনত কুমার, তারপর ভৃগু, মহর্ষি ভৃগু, তারপরে বৃন্দা এবং সবশেষে দেবদত্তের অভিশাপে ত্রেতা যুগে মনুষ্য জন্ম লাভ করেন এবং ইক্ষ্বাকু বংশীয় অযোধ্যার মহারাজ দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। পরপর চারজন, একজন ব্রহ্মার সন্তান স্বয়ং ব্রহ্মিষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানী সনত কুমারের অভিশাপ, দ্বিতীয় শ্রেষ্ঠ ব্রহ্মর্ষি ভৃগুর অভিশাপ, তৃতীয় তুলসী একজন সাধ্বীর রমণীর অভিশাপ এবং চতুর্থ একজন রাজপুরুষ দেবদত্তের অভিশাপ। এই চারটি অভিশাপে ত্রেতা যুগে স্বয়ং বিষ্ণু মনুষ্য জন্ম গ্রহণ করে দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। একটু কথা বলে থামাই একটু এই জায়গায়। এই যে পয়স্নী নদীর কথাটা বললাম না, তার একটু আধুনিক পরিচয় দিয়ে দিই, তারপর আবার ফিরে আসছি। এই পয়স্নী নদী সেটা কিন্তু এখনও বহমান। যদি আপনারা ত্রিবাঙ্কুরে যান, ট্রেবাঙ্কুর যেটাকে বলে, দক্ষিণ ভারতের এই ত্রিবাঙ্কুর রাজ্যের মধ্যে দিয়ে যে পূর্তি অথবা তাপ্তি এবং তার যে শাখা পূর্ণা, এই সব কটার মিলিত প্রবাহই হচ্ছে এই প্রাচীন পয়স্নী নদী। এবার কথায় ফিরে আসে। এই যে অভিশাপ, এই ভক্ত প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করবেন বিষ্ণুর ভক্ত ছিলেন। সনত কুমারও তিনি সেই পরম জ্ঞানী বিষ্ণু ভক্ত। ভৃগু তিনিও ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তুলসী, বৃন্দা তিনি তো স্বয়ং বিষ্ণুর হৃদয়ে অবস্থান করেন, পরম বিষ্ণু ভক্ত। এবং দেবদত্ত তিনিও কিন্তু বিষ্ণু ভক্ত ছিলেন, তার আরাধ্য ছিলেন এই নৃসিংহদেব। কিন্তু তিনি এটা ভাবতে পারেননি যে সেই তার আরাধ্য দেবতা এমন ভয়ঙ্করভাবে প্রকট হয়ে তার স্ত্রীকে মেরে ফেলবেন। এই যে কাহিনীগুলো, এই যে অভিশাপ, এই প্রত্যেকটা অভিশাপের পেছনে কিন্তু একটা বিরাট অভিসন্ধি আছে। এমনি এমনি ভক্ত এরকম অভিসন্ধি স্বয়ং ঈশ্বরকে দেন না, দিতে পারেন না। আর ঈশ্বরের এই যে অবতরণ, তারও একটা কিন্তু কারণ থাকতে হবে। এখানে কারণে বলছে এই চারটে অভিশাপ, এর পেছনেও কিন্তু কিছু তাৎপর্য আছে। আমরা সেই তাৎপর্যে আসবো, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে মহারাজ অরিষ্টনেমিজি জিজ্ঞেস করেছেন এই সাপের কারণ কি, এর সাপদাতারাই বা কে, সেইটাই হচ্ছে এই মূল কারণ। অর্থাৎ এইখানে আমরা যেন দেখছি ভক্ত প্রদত্ত এই সাপ বাক্য, এই অভিশাপ বাক্যকে সফল করার জন্যই যেন শ্রী বিষ্ণু ইচ্ছাপূর্বক অজ্ঞান বেশে অল্পজ্ঞ রূপে, অর্থাৎ মায়াধীশ যেন মায়ার অধীনতা স্বীকার করে রাজবেশ ধারণ করে মর্তে অবতরণ করেছেন। এই হচ্ছে রামকে, তার প্রাথমিক পরিচয়। আমরা আগামী পর্বে আবার এমনভাবে এগিয়ে আসব আপনাদের কাছে। আপনাদের সেই শর্ত কাটা নিশ্চয়ই মনে আছে, একটু ধৈর্য, একটু শ্রদ্ধা আর একটু হৃদয়াবেশ। প্রাণারাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম